নমস্কার, জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আজ আমরা চৈত্র মাসের কৃষ্ণপক্ষে শ্রী পাপমোচনী একাদশীর মাহাত্ম্য কথা সম্পর্কে জানব। প্রথমেই আমরা জানব এই পাপমোচনী একাদশী ব্রত পালন করলে কী ফল লাভ হয়। এই পাপমোচনী একাদশী ব্রত পালন করলে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং পিশাচত্ব নষ্ট হয় আর অষ্টসিদ্ধি আদি শুভ ফলের প্রকাশ হয়। শ্রী পাপমোচনী একাদশীর মাহাত্ম্য কথা। এই পাপমোচনী একাদশী ব্রতের কথা ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম হলো পাপমোচনী একাদশী। নরপতি মান্ধাতার প্রশ্নে মহর্ষি লোমশ এই একাদশীর মাহাত্ম্য কীর্তন করেছেন। এই ব্রতের ফলে সকল পাপ ও পিশাচত্ব নষ্ট হয় আর অষ্টসিদ্ধি আদি শুভ ফলের প্রকাশ হয়। স্বর্গে ধনপতি কুবেরের চৈত্ররথ নামে এক মনোহর পুষ্পোদ্যান ছিল, তথায় চির বসন্ত বিরাজ করে। ইন্দ্র দেবকন্যাগণের সঙ্গে ক্রীড়া করেন। মেধাবী নামক এক শিবভক্ত বহুকাল তপস্যায় রত ছিলেন। অপ্সরাগণ তাকে মোহিত করবার জন্য বারে বারে সেখানে যেত। তাদের মধ্যে মঞ্জু ঘোষা তার প্রণয় সন্ধানের চেষ্টা করত। একদিন সেই মেধাবীর কাছাকাছি বসে নানান ভঙ্গি করে বীণা বাজিয়ে মধুর সুরে গান গাইতে লাগলো। তখন কামদেব সেই মুনির শরীরে প্রবেশ করলেন। তাতে মুনিবর কাম পরবশ হয়ে মঞ্জু ঘোষের সঙ্গে বহুদিন কাটালেন। সাধন ভজনের কথা ভুলে গেলেন, তথাপিও তার মনের স্বাদ মেটে না। 50 বৎসর বিগত হলেও মনে ভাবলেন একদিন মাত্র। তারপর একদিন মঞ্জু ঘোষা বলল, এবার আমি গৃহে ফিরে যাব, অনুমতি দিন। তখন কামাসক্ত মুনি বললেন, যতক্ষণ আমার সন্ধ্যা বন্দনাদি শেষ না হয় ততক্ষণ আমার কাছে থাকো। অপ্সরা বলল, বহুদিন গত হলো, এতদিন এসব তো তুমি কিছুই করলে না। মুনিবর চমকে উঠল তার কথা শুনে। ক্রোধ ভরে তাকে বললেন, তোর সঙ্গে কামরসে আমার এতকাল গেল, কেবল লাভ হলো মহাপাপভার। সাধন ভজন ত্যাগ করে তপস্বী জীবনে সর্বনাশ হলো। তুই কুলোটা পতিতা আমার শাপে পিশাচিনী হবি। তখন মঞ্জু ঘোষা মুনির চরণ ধরে পাপমোচনের ব্যবস্থা চাইলে তিনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী ব্রত পালন করলে সকল পাপ মোচন হবে, তাই ওই দিনে উপবাস ব্রত পালন করো। এইরূপ উপদেশ দিয়ে মুনিবর পিতার আশ্রমে গিয়ে তাকে নিজের তপভঙ্গ পাপের কথা জানালেন। তার পিতা বিধান দিলেন, পাপমোচনী একাদশী চৈত্রী কৃষ্ণপক্ষে ব্রতভঙ্গের পাপ নাশ করতে সমর্থ। তুমি উক্ত ব্রত পালন করো। পিতার দেওয়া বিধান মতো মেধাবী মুনি যথাযথভাবে সেই ব্রত পালন করে পাপ ক্ষয় করলেন। মঞ্জু ঘোষাও উক্ত ব্রত পালন করে পিশাচত্ব মোচন করে দিব্যরূপ ধারণ করল। ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, গুরুপত্নী হরণ প্রভৃতি সকল উৎকট পাপ থেকে এই ব্রত সাধনে বিনাশ প্রাপ্ত হয়। পাপমোচনী ব্রতকথা পাঠ বা কীর্তনে গো সহস্র দান ফল লাভ হয়। এই হলো শ্রী পাপমোচনী একাদশী ব্রতকথা বা মাহাত্ম্য কথা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ, ধন্যবাদ।